মিথিলা, বলো। তোমার কাছে এখনো আসছে না কেন? কখন থেকে বসে আছি। হ্যাঁ, ভালো লাগে না। এত সময় লাগতেছে আসতে। মিথিলা, কখন আসছো? আমি এই কতক্ষণ তো ধরে তোমার জন্য অপেক্ষা করছি, বসো। আসতেছি। কেমন আছো বলো? এই তো ভালো, তুমি কেমন আছো? জি ভালো। এত সময় লাগলো কেন আসতে? রাস্তায় জ্যাম প্রচুর। ও আচ্ছা, আমি অনেকক্ষণ যাবত বসে আছি তোমার জন্য। তাই? হ্যাঁ, আমিও অনেকক্ষণ যাবত বের হয়েছি কিন্তু জ্যামের কারণে আসতে পারিনি। হুম, বলো, তোমার কি অবস্থা এখন? যাচ্ছে মোটামুটি। তোমার? ভালো। হুম। কিছু খাবার খাইছো? হ্যাঁ, খাবার খাইছি। তুমি? হ্যাঁ, আমি খেয়েছি। তো সবকিছু কি ভুলে গেছো? আমি কিচ্ছু ভুলি নাই এবং ভুলবো না কখনো। আম, একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি তো বলেছিলে যে আমাকে বিয়ে করবে, তো এখনো কি সময়টা হয়নি? হ্যাঁ, বিয়ে করব, সময় এখনো হয় নাই। এখনো হয়নি কেন? আমার কিছু কাজ বাকি আছে বাহিরে। কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমি তোমাকে বিয়ে করব। মানে তুমি তো গত 3-4 বছর ধরে এভাবে বলছো যে কাজ বাকি আছে, এরকম এটা সেটা, এভাবে আর কতদিন বলো? তুমি যদি আমার ঘরে আসো তাহলে আমার খরচটা বেড়ে যাবে। সেক্ষেত্রে তোমার ইনকামটা বাড়াইতে হবে, তাই তো? হুম, তা ঠিক আছে। না, আমরা এমনিতে বিয়ে করে রাখি, পরে একসাথে তো সংসার করবো, সমস্যা কি? ঠিক আছে বাবা, তাহলে সামনের মাসে 15 তারিখে আমরা বিয়ে করব। আচ্ছা, ঠিক আছে। অনেকদিন তো হয়ে গেছে, আর 1 মাস তো। হুম। আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। না পাগলি, এমন মনে করো না। তোমাকে ধোকা দেব না। হুম, আমার সবকিছু সামলাতে হয়। ব্যবসা বাণিজ্য, বাবা মা, সংসার সামলিয়ে তো তোমার কাছে আসতে। তাহলে তো কথাই বলবো না একটু আদর দিবা? হ্যাঁ, কেন না? তোমাকে দেবো না তো দেবো কাকে? তো তোমার তো আদর দেওয়ার মতো কোনো আজকে মনের ভিতরে ফুর্তি দেখছি না। একদম মনমরা কেন? কি হয়েছে বলবো একটু? মন মরা না, মানে হচ্ছে যে একটু চিন্তায় আছি তোমাকে নিয়ে। মানে আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি আমার কাছ থেকে কখনো দূরে সরে যেতে পারো। না লক্ষ্মী, আমি দূরে যাব না। তোমাকে ছেড়ে আমি দূরে যেতে পারি? হুম, তবু মনে প্রচুর ভয় লাগতেছে। কোনো ভয় নেই তোমার? শুধু কথাই বলবা না আমাকে আদর করবো বলো? অবশ্যই করবো। আচ্ছা না, মিথিলা, বলো। তোমার কাছে আসার পর যে কি সুখ পাই সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আসলে আমারও না তোমার সাথে থাকতে খুব ভালো লাগে। মানে কেন জানি, জানি না। তোমার ভালো লাগাটা একদিন বাস্তবায়ন হবে। সত্যি? সত্যি। আচ্ছা, আমি আশায় থাকবো। তাহলে অনেক হয় হয় আর কি। আজকে তবে আসি। আচ্ছা, ঠিক আছে, যাও। হ্যাঁ, সাবধানে যাও। কালকে আবার। বাই। প্রতিদিন শুধু আসে, ফিজিক্যাল রিলেশন করে চলে যায়। বিয়ের কথা আজকে 4 বছর ধরে বলতেছে। ওর ভিতরে তো কোনো বিয়ের লক্ষণই দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না সামনে কি হবে। না, ওকে এরপর আর ফিজিক্যাল রিলেশন ওর সাথে করা যাবে না। হুম।
এরপর আসলে আর করবো না, ওকে আগে বিয়ের কথা বলবো, এটাই ঠিক হবে। মিথিলা, হ্যাঁ, তুমি কখন আসছো? এই তো আসতেছি। কেমন আছো তুমি বলো? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কি খবর? তোমার মন খারাপ শোনা? মন খারাপ না, ভালো। কই চলো ভালো? আজকে আমরা বিয়েটা করি। বিয়ে করবা? আমার তো এখনো কাজ শেষ হয় নাই। হুম, তোমার তো মানে কাজ বেড়ে চলছে, সেটার সাথে সাথে তো আমার বয়সটাও বাড়তেছে, তোমারও বয়সটা বাড়তেছে। এভাবে তো চলতে পারে না, তাই না? আর তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। কথা পরে খুবই আজকে তোমাকে মনে পড়ছে। আজকে তোমাকে নিয়ত করে আসছি, সেই সুখ উপভোগ করব। আমি আমি আগে কথাগুলো বলি, প্লিজ, শোনো। আমি তোমার সমস্ত কথা শুনবো, আগে আমার মনের জ্বালা মিটাও। আগে বিয়ে করো তারপর। বিয়ে তো করবো বাবা, করবো। আমি তোমার যত সমস্যা আছে শুনবো। আজকে খুব খারাপ লাগছে, শোনা, এমন করো না। আসো আসো আসো। আমার কিছু কথা ছিল হ্যাঁ, কথা তোমার সাথে। শুনবো, শুনবো, কথা শুনবো, কথা শুনবো তোমার। কেন মন খারাপ? তুমি যদি মন খারাপ করো তাহলে কিন্তু আমার ফিলিংস আসবে না। আগে আমার কথাটা একটু শোনো আমি তো, শুনবো কথা। খুব দরকারি কথা ছিল। আমি জানি তোমার দরকারি কথা আছে, কি কথা বলবা সেটা আমি জানি। তো আমার কথাটা তোমাকে বলতে পারছি না আমি। হ্যাঁ, বলো বলো, তোমার কোনো টেনশন নাই, বলো বলো। আসলে হয়েছে কি, হ্যাঁ বলো। আমি না প্রেগনেন্ট। কি বলো, তুমি প্রেগনেন্ট? মানে তোমার বাচ্চা আমার গর্ভে। ইম্পসিবল। আমার বাচ্চা তোমার গর্বে কখনো হতে পারে না। মানে কখনো হতে পারে না আমার বাচ্চা তোমার গর্বে। তাহলে এটা কার বাচ্চা? আমি কিভাবে বলবো? তুমি কে? এতদিন তুমি যে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখাইছো, সংসার করবে, ভালো একটা সংসার হবে আমার, এত স্বপ্ন দেখি এখন তুমি এভাবে কথা বলছো? তুমি কি জানো? আমি কি? তুমি একটা পতিতা। একটা পতিতার সাথে কখনো ঘর করা যায় না। রুম আমি ডেটে দেওয়া যায়, কিন্তু একটা পতিতার ঘরে নেওয়া যায় না, তাকে বিয়ে করা যায় না। তাহলে তুমি আমাকে এতদিন যে বিয়ের স্বপ্ন দেখাইছো, সেটা কি সবকিছু মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। এভাবে না করলেও পারতে। এটা তোমার উপর আমার একটা প্রতিশোধ। মনে চুপ। আছে? আমাকে ভুলে গেছো স্কুল জীবনের কথা? তুমি আমাকে অপমান করছিলে রাস্তায়। আমি সেই কবির, চিনতে পারছো? একটু মনে করো। তুমি সেই কবি? হ্যাঁ। আসলে তখন অবস্থাটা ছিল অন্যরকম, সেটার জন্য যে তুমি আমার এত বড় ক্ষতি করবা। এটা ক্ষতি না, তোমার জন্য আমার সমস্ত কিছু ধ্বংস হয়েছে। আমার সেই পুরনো বাল্যকালের যে আমার গ্রামে থাকা যে আহ, সবার সাথে হাসি ঠাট্টা, সেটা তোমার জন্য নষ্ট হয়েছে। তোমার জন্য আমি বাড়িতে আসছি, এই জন্য আমার প্রতিজ্ঞা ছিল। আমি আমি সেটার জন্য এখন আমাকে ক্ষমা করে দাও। আমি আমি ভুল করছি, আমি মেনে নিচ্ছি। এখন আমাকে তুমি মেনে নাও। তোমার একটা ভুল আমার সারা জীবনের কান্না। তবে হ্যাঁ, আমার টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু মনে তো সুখ নাই। আমি আগে যা করছি সবকিছুর জন্য আমি তো ক্ষমা চাচ্ছি। আমার আমি আমি আর কখনো তোমার সাথে ওরকম কিছু করব না। আমাকে এখন তুমি মাফ করে দাও। আমি এখন এটা নিয়ে কোথায় যাব বলো? ঠিক আছে, আমি তোমার মাফ করে দিলাম, শুধু আমার বাচ্চার জন্য। সত্যি? সত্যি।